কোন শহরের মাইয়ার তুই তোর লাগে উড়া ধুরা, কোন শহরের মাইয়ার তুই তোর লাগে উড়া ধুরা। হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম মিডিয়া বাজার 2.0 আমার চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে বরাবরের মতো রিমান। তা গানের আমার প্রথমে যে হচ্ছে আমার আগমন দেখেই বুঝতে পারছেন যে সুরে গান গেয়েছি। আজকে কি নিয়ে আলোচনা করব, আলোচনা করার আগে এক নজর শাকিব খানের তুফান মুভির যে কোন শহরে মানে যে গানটা বের হয়েছে, সেই গানটার যে রিলিজটা বের হয়েছে, সেই গানটার এই যে টিজারটা, সেই টিজারটা আমরা দেখবো একসাথে আপনাদের সাথে। চলো দেখি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আচ্ছা, আমাদের টিজার দেখা শেষ, এবারে গানের বিষয়ে একটু কথা বলি আর একটু আমরা রিয়াকশন দিই বা একটু বিশ্লেষণ করি এই গানের বিষয়টা নিয়ে, আর মানুষের মন্তব্যটা কি এই গানটার টিজারটা রিলিজ হওয়ার পরে। এই গানটার টিজারটা রিলিজ হওয়ার পরেই অনেকের চুলকানি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আপনারা দেখছেন, অনলাইনে দেখছেন। কেউ বলতেছে এটা হচ্ছে এই বান্ধবী ললিতা থেকে নেয়া, আর সেকেন্ড হচ্ছে আবার অনেকে বলতেছে যে কার একটা যেন গান সেখান থেকে শুনে নেয়া। কথা বলি, কোথা থেকে কি নেয়া এটা না দেখে গানের পারফরমেন্স, গানটার ভিতরে যে মানে অভিনয় করেছে আমাদের মিস্টার শাকিব খান, তার পারফরমেন্স কেমন ছিল সেটা দেখেন। মিমি চক্রবর্তীর পারফরমেন্স কেমন ছিল সেটা দেখেন, এবং গানটা কি সুন্দর হয়েছে কিনা সেটা দেখেন, গানের সেটটা কিরকম ছিল, ইউনিক ছিল কিনা সেটা দেখেন। সেটা নিয়ে আপনারা কথা বলেন। কোথা থেকে নেয়া বা কোথা থেকে কি, এগুলো নিয়ে আলোচনা না করে, এগুলো নিয়ে যত আলোচনা করবেন তত নিজের উপরে থুতু মারলে নিজের উপরে পড়ে। সেটা মানে এটা কিন্তু প্রমাণ হবে এইটা। গান কোথা থেকে নেয় এটা না দেখি আমরা, হ্যাঁ, কারণ এখানে আপনাদের বোঝা উচিত যে এখানে আমাদের শিল্পী হচ্ছে প্রীতম হাসান কিন্তু পুরনো যত গান আছে সেই গানগুলোকে, মৃত গানগুলোকে কিন্তু জীবিত করে। এটা কিন্তু জানি আমরা সবাই। তো এখানে কথা হচ্ছে ওগুলো না দেখি, হ্যাঁ, আমরা এইসব জিনিস দেখি, আমাদের সুপারস্টার শাকিব খানের পারফরমেন্স দেখি। কারণ আপনারা যত এটা নিয়ে খোঁচাখুচি করবেন, মানুষ, বাইরের দেশের মানুষ তত হাসাহাসি করবে এটা নিয়ে। আমরা নিজেদেরকে নিজেরা সম্মান করি, একটা জিনিসকে নিজেরা, যে আমাদের বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা নিজেরা বাংলাদেশের মানুষ প্রাউড করি, তাহলে দেখবেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো মানে ক্ষেত্রটাই বলেন না কেন, খুব দ্রুতভাবে আগাবে। আমরাই যদি টাইমে ধরে রাখি রশিটা আমাদের নিজেদের, তাহলে কিভাবে আগাবে বলেন? তো সো গাইস, আমার মন্তব্যের সাথে আপনারা যদি একমত হন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই জানাবেন তুফান মুভির এই উড়াধুরা, ভাইয়া তোর লাগে উড়াধুরা এই গানটা, টিজারটা কেমন হয়েছে, আর সামনে গানটা কিরকম হইতে পারে, বোমা ব্লাস্ট করতে পারে, একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন সুপারস্টার শাকিব খানের খবর পাওয়ার জন্য মিডিয়া বাজার 2.0 সাথেই থাকবেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।